আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আকিনায় স্বাগতম। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৬.খ অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে বইটাকে আমরা একটু দেখে নিই। তোমাদের আজকে ৪৫ পৃষ্ঠা থেকে তোমাদের পাঠ্য বইয়ের ৪৯ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সে অঙ্কগুলো থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় কিছু হিসেব দেখতে পাচ্ছ। এখানে কিছু হিসেব রয়েছে। তো এখান থেকে আমি দু একটা অঙ্ক তোমাদের করে দেখাবো এবং সেই নিয়মে বাকি অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে। তো চলো প্রথমে আমরা ১ নম্বর অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। অঙ্কটা ছিল ঠিক এইরকম। আচ্ছা, আমি অঙ্কটাকে উঠিয়ে নিই। প্রথমে ১ নম্বরটা এখানে ছিল ৯/৪ গুণ ২। আচ্ছা, তাহলে দেখো প্রথমে অঙ্কটাকে তোমরা খাতায় উঠিয়ে নিবে। উঠিয়ে নেওয়ার পরে তোমরা ক্যালকুলেশনটা কিভাবে করবে দেখো। এভাবে একটা টান দিয়ে তোমরা ৯ যেহেতু নিচে ছিল, সো ৯টাকে নিচে অর্থাৎ হরের জায়গায় লিখবে। এরপরে দেখো এই ৪কেও এখানে লিখবে। দেন তোমরা দেখো এই ২ এর নিচে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে তোমরা এটার নিচে মনে মনে তোমরা এটাকে ১ ধরে নিতে পারো। এটা কিন্তু তোমরা লিখবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে ১ লিখলাম। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ২টাকে কিন্তু লবে দেখা যাচ্ছে এবং হরের জায়গায় কিন্তু ১ দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা যে পূর্বের ভগ্নাংশের লব ছিল ৪, হ্যাঁ, সেই ৪-এর সঙ্গে ২কে গুণ করে দেব। আর ৯-এর সঙ্গে ১ গুণ করলে কিন্তু ৯কে ৯ হবে। সো এখানে কিন্তু ৯ গুণন ১ লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এরপরে এখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এখন কি করতে হবে। এখন জাস্ট ৪ আর ২ গুণ করবা। তাহলে ৪ দুগুণ ৮, ৮/৯। যদি এই পর্যায়ে এসে এখানে যদি কাটাকাটি করা যেত বা এখানে যদি অপ্রকৃত ভগ্নাংশ হতো তাহলে কিন্তু আমি এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতাম। তো যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ, সো আমরা এটাকে অ্যান্সার রেখে দেব। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা এখান থেকে কোনটা করা যায়। আচ্ছা, ৪ নম্বর অঙ্কটাকে সমাধান করব। ৪ নম্বর অঙ্কে আমি প্রথম অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। ৫/৩ গুণ ২। ঠিক একইভাবে আমরা কি করব, ৫কে হরের জায়গায় লিখব এবং লবে ৩ ছিল গুণ ২। যেহেতু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় লবের সঙ্গে গুণ হয়ে যায়, সো আমি এখানে ২ লিখলাম। এখন আমি কি করব, ৩ আর ২ গুণ করব। ৩ দুগুণ ৬ ডিভাইডেড ৫। তাহলে দেখো এখানে এটা একটা কি ভগ্নাংশ বলো তো? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু আমাদের রাখলে চলবে না, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে ৬-এর মধ্যে ৫ যাচ্ছে একবার, ৫-একে ৫, ভাগশেষ থাকতেছে ১। এখন তোমরা সমান দিয়ে এই ভাগফলটাকে লিখবে। দেন একটা টান দিয়ে এখানে যে ভাগশেষটা রয়েছে সেটাকে লবের জায়গায় লিখবে, আর এখানে যে ভাজকের জায়গায় ৫ ছিল সেটাকে ভাজকের জায়গাতেই লিখবে, অর্থাৎ নিচে লিখবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইভাবে তোমরা ৪৫ পৃষ্ঠায় যে বাকি অঙ্কগুলো রয়েছে, তো বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৪৬ পৃষ্ঠায় যাচ্ছি। ৪৬ পৃষ্ঠায় এখানে কিছু হিসেব রয়েছে। ঠিক আগের হিসেবের মতো করেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে একটা অঙ্ক করে দিচ্ছি। ২-এর ৭ নম্বর অঙ্কটা তোমাদের আমি এখন করে দেখাবো। এটা তোমাদের ৪৬ পৃষ্ঠার ২-এর ৭ নম্বর। ২-এর ৭ নম্বর অঙ্কটা ছিল এরকম।
3/5 ইন্টু 15। তাহলে তোমাদের আমি বলেছিলাম যে একটা পূর্ণ সংখ্যা থাকা বলতে সেটা আমরা বুঝে নিব যে এটা লবের সঙ্গে কোন অবস্থায় আছে, অর্থাৎ এর নিচে 1 ধরে নিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 গুণ 15। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা উপরের নিচে কাটাকাটি করে ছোট করে নেব। দেখো, আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 5 একে 5 আর এখানে হচ্ছে 3 5 15। তাহলে এখন থাকতেছে কত? উপরে থাকতেছে 3 3, অর্থাৎ 3 আর 3 গুণ করলে পাচ্ছি আমরা 9। আর নিচে 1 কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি নিচে 1 লিখলেও কিন্তু এটার মান 9ই বোঝাবে। সো নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে। এরপরে তোমাদের 46 পৃষ্ঠায় যে কথার অঙ্কগুলো রয়েছে দুইটা, সেই দুইটা অঙ্ক আমরা এখন সমাধান করব। তো প্রথম 3 নম্বর অঙ্কটাকে আমরা একটু করে নেব। দেখো, এখানে বলেছে একটি বোর্ডের 4/3 বর্গ মিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখানে 1 ডেসিলিটার দ্বারা যদি তোমার 3/4 বর্গ মিটার রং করা যায়, তাহলে 4 ডেসিলিটার দ্বারা বলো তো বেশি যাবে না কম যাবে? অবশ্যই বেশি। সো বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো অঙ্কটাকে কিভাবে সাজাতে হবে, তোমরা ঠিক এভাবে সাজিয়ে নিতে পারো। অঙ্কটাকে তোমরা সরাসরি গাণিতিক বাক্যে প্রকাশ করেও সমাধান করতে পারো, অথবা ঐকিক নিয়মের সাহায্যেও তোমরা সমাধান করতে পারো। আর তোমরা জানো ঐকিক নিয়মে সমাধান করতে হলে যেটাকে বের করতে হবে সেটাকে আমাদের ডান পাশে রাখতে হবে। তাহলে কথাটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখব? আমরা এভাবে লিখতে পারি যে 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 3/4 বর্গ মিটার। তোমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো। দেখো, আমি 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 3/4 বর্গ মিটার, অর্থাৎ জায়গাটাকে আমি কি করেছি? ডান পাশে রেখেছি। কারণ তোমাদের একটু আগে আমি বলেছি ঐকিক নিয়মে যেটাকে বের করতে বলে সেটাকে আমাদের অঙ্কের বাম পাশে না ডান পাশে রাখতে হবে। দেখো, খাতার আমাদের এটা ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। ঠিক আছে? তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কালার করতে পারি আমরা 3/4 বর্গ মিটার, বা বলতে পারো 4/3 বর্গ মিটার। তাহলে দেখো, 4 ডেসিলিটার দ্বারা যেহেতু আমরা বেশি করতে পারবো, সেহেতু এই জায়গাটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে বন্ধুরা, ঠিক আগের নিয়মে আমরা এখন এটাকে সমাধান করব। 4 3 গুণ 4। দেন আমরা কি করতে পারি? 4 4 কেটে দিতে পারি। কেটে দিয়ে আমরা লিখতে পারি, দেখো 3 থাকতেছে, তাহলে আমরা লিখব 3 বর্গ মিটার। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম যে 4 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে কত? 3 বর্গ মিটার জায়গা। ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা লিখব যে উত্তর 3 বর্গ মিটার। তোমরা এই অঙ্কটাকে চাইলে কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করে তোমরা বের করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি সেই ভাবেও দেখাচ্ছি যে গাণিতিক বাক্যে প্রকাশ করে তোমরা অঙ্কটাকে কিভাবে সমাধান করবে। দেখো, তোমরা প্রথমে লিখবে গাণিতিক বাক্য। দেখো, এখানে টোটাল জায়গা হচ্ছে 1 ডেসিলিটার দ্বারা আমরা কালার করতে পারি 4/3। সো 4 ডেসিলিটার দ্বারা আমরা কতটুকু পারবো? ফাঁকা ঘর। তাহলে এটা ক্যালকুলেশন করলে তো এই ফাঁকা ঘরের মানটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এটা এখন আমরা হিসেব করব। এখানে 3/4 গুণন 4। ঠিক একইভাবে দেখো, আমি যে হিসাবটা এখানে করেছি ঠিক একইভাবে তোমরা এই হিসাবটা এখানে করে নেবে। অ্যান্সারটা কিন্তু দুই ক্ষেত্রে একই আসবে। তাহলে যদি তোমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করতে চাও তাহলে এইভাবে
গাণিতিক বাক্যটাকে লিখে তোমরা হিসাবটা করবে, দেন তোমরা ফিনিশিং লাইনটাকে লিখবে যে অতএব 4 ডেসিলিটার রং দ্বারা 3 বর্গমিটার রং করা যাবে। বন্ধুরা, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। তোমরা যেভাবে ইচ্ছে তোমরা করতে পারো। যারা ঐকিক নিয়মটা ভালো বোঝো তারা এই পদ্ধতিতে করবে, আর যারা গাণিতিক বাক্যে করতে চাও তারাও কিন্তু এইভাবে করতে পারো। চলো এখন আমরা 4 নম্বর অঙ্কটাকে করে নিই। 4 নম্বর অঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে 1 বাটি পায়েস তৈরি করতে 2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? ঠিক সেম নিয়মে বন্ধুরা তোমরা কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করে অথবা ঐকিক নিয়মে অঙ্কটাকে করতে পারো। হ্যাঁ, তোমরা ঐকিক নিয়মে এই কথাগুলোকে সাজাতে পারো ঠিক এইভাবে। তোমরা লিখতে পারো যে 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 2 কিলোগ্রাম, অতএব 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগবে 2/7কে 14 দ্বারা গুণ করলে যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। চলো অঙ্কটার সমাধান আমরা দেখে নিই। তোমরা ঠিক এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিতে পারো। আমি দেখো 2/7 কিলোগ্রাম এটাকে ডান পাশে কেন রাখলাম বলতো? কারণ আমাদের যে প্রশ্ন করেছিল যে 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে, সো যেহেতু চিনি আমাদের বের করতে হবে সেহেতু চিনিটাকে আমরা কি করেছি ডান পাশে রেখেছি। এখন আমরা এইটুকু ক্যালকুলেশন করব। তো দেখো এখন আমরা 7 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে 7 একে 7, 7 দুগুণ 14। এখন দেখো 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। অর্থাৎ ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগবে 4 কিলোগ্রাম। তাহলে এখন আমরা অ্যান্সারটা লিখব, উত্তর 4 কিলোগ্রাম। ওকে, ঠিক এইভাবে অঙ্কটাকে তোমরা করতে পারো, অথবা গাণিতিক বাক্যে প্রকাশ করেও তোমরা অঙ্কটাকে কিন্তু করতে পারো। আর ঠিক আগের অঙ্কটাকে আমি যেভাবে দেখিয়েছিলাম তোমরা লিখবে সরাসরি যে গাণিতিক বাক্য 2/7 × 14 সমান ফাঁকা ঘর, তারপরে এটুকু ক্যালকুলেশনটা ঠিক এভাবে করবে, দেন তোমরা ফিনিশিং লাইনে লিখবে অতএব 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 4 কিলোগ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 47 নম্বর পেজে তেমন কোনো অঙ্ক নেই, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় এখানে নিচে তোমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছ। আগে আমরা গুণ শিখেছিলাম, এখন এখানে ভাগ অঙ্ক দেওয়া আছে। তো চলো এখান থেকে কয়েকটা ভাগ অঙ্ক আমরা এখন করে নিই। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা 6 নাম্বার অ্যান্ড কোনটা করি, আচ্ছা 6 and 8 এই দুইটা অঙ্ক তোমাদের আমি এখন করে দেখাবো। এটা হচ্ছে তোমাদের 48 পেজের অঙ্ক। 48 পৃষ্ঠার 1-এর 6 নাম্বারটা দেখো। প্রথমে অঙ্কটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওকে, অঙ্কটা আমাদের উঠানো হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে ভাগ চিহ্ন যখন থাকবে তখন গুণের অঙ্কগুলো আমরা যেভাবে করেছিলাম যে কোনো দুইটি ভগ্নাংশের মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তাহলে সরাসরি আমরা গুণ করে কাটাকাটি করে অ্যান্সারটা বের করতাম, তাই না? কিন্তু কোনো অঙ্কে যদি ভাগ চিহ্ন থাকে সেই ক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে। সেই কাজটা হচ্ছে, দেখো, প্রথম ভগ্নাংশটাকে তোমরা যেরকম ছিল সেভাবে লিখবে, আর যদি ভাগ চিহ্ন থাকে সেটাকে গুণ করে নিতে হবে।
কিভাবে তোমরা গুণ করবে? গুণ করে নিতে হলে তোমাকে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে দেখো 3-এর নিচে কিন্তু আমাদের মনে মনে কি ছিল? মনে মনে কিন্তু আমাদের 1 ছিল। তাহলে যদি আমি এটাকে উল্টে লিখি তাহলে কি হবে? 1টা নিচে থেকে উপরে যাবে আর 3টা উপর থেকে নিচে চলে আসবে। ঠিক আছে? তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা এই কাজটা কেন করব? আমাদের করতে হবে। এই কাজটা করার মাধ্যমে আমরা এটাকে ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে যদি ভাগ থাকে আমরা কি করব? গুণ করব, আর ভাগের পরে যে সংখ্যাটা থাকবে বা যে ভগ্নাংশটা থাকবে সেটাকে আমরা উল্টিয়ে লিখব। ঠিক আছে? অর্থাৎ লবেরটা হরে যাবে, হরেরটা লবে আসবে। দেন আমরা গুণ অঙ্ক যেভাবে করেছিলাম সিম্পলি সেভাবে আমরা ক্যালকুলেশনগুলো করে নেব। তো দেখো 5 আর 1 গুণ করলে 5-এর 5, আর 3 আর 6 গুণ করলে হচ্ছে 3 6 18। দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, সো আমরা এখানে আর কোনো কিছু করতে হবে না, এটাই কিন্তু আমরা অ্যান্সার রাখতে পারি। এরপরে যদি আমরা 8 নম্বর অঙ্কটার সমাধান করি, প্রথমে আমি অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। 4/9 ভাগ 5। এখন দেখো 4/9 এটা এরকমই থাকবে, আর এই ভাগটাকে আমি গুণ করে নিলাম, এবং এই কারণে 5 এটা লবের জায়গায় ছিল, এটা এখন নিচে চলে যাবে, আর 5-এর নিচে যে 1 ছিল সেটা এখন উপরে চলে যাবে। দেন আমরা ক্যালকুলেশন করব। এখন যেহেতু গুণ চিহ্ন চলে আসছে, সো আমরা গুণ করে দেব। 4-এ 4 আর 5-9 হচ্ছে 5-9 45। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটাকে আর কোনো কিছু করতে পারবো না, যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যদি উপরে নিচে একই সংখ্যা দ্বারা ভাগ যেত সেক্ষেত্রে আমি ভাগ করে এটাকে ছোট করে নিতাম, বাট এখানে যেহেতু 4 এবং 45-কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সো আমরা এটাকে অ্যান্সার রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের 48 পৃষ্ঠায় যে আরো কিছু বাকি অঙ্ক থেকে গেল সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে। এরপরে তোমাদের 49 পৃষ্ঠা, এই পার্টের সর্বশেষ পেজ। তো এই পেজের থেকে দেখো আমরা কিছু অঙ্ক করবো এখন। এখানে দেখো তোমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, সেম নিয়মে আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম ঠিক সেম নিয়মে তোমরা এখান থেকে অঙ্কগুলোকে করে নিতে পারবে। তো চলো এখান থেকে আমি তোমাদের সর্বশেষ যে অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কটাকে দেখানোর চেষ্টা করি। 49 পেজ, 49 পেজের এটা হচ্ছে 2-8 নম্বর। ফার্স্ট অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। দেন আমি কি করব? প্রথমটাকে যেরকম ছিল সেভাবে রাখবো, আর এই ভাগ চিহ্ন থাকলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। অ্যান্ড পরের সংখ্যাটাকে কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। তাহলে দেখো 4টা ছিল লবের জায়গায়, এখন সেটা চলে আসবে হরে, আর 4-এর নিচে যে মনে মনে 1 ছিল সেটা চলে যাবে উপরে। এখন আমরা কি করব? গুণ করে দেব। তাহলে দেখো আচ্ছা 12 আর 1 গুণ করলে হচ্ছে 12, আর 7 আর 4 গুণ করলে হচ্ছে কত? 28। আচ্ছা, তোমরা এটাকে গুণ করে না দিয়ে তোমরা এটা এভাবে রাখতে পারো। কেন রাখলাম? দেখো আমি রাখার পিছনে কিন্তু অবশ্যই কারণ রয়েছে। কারণ হচ্ছে আমি 4 দিয়ে 12-কে কাটতে পারি। দেখো 4-এ 4, 3 4 12। এই জন্যই আমি 4 7 28 না লিখে আমি ওটাকে ওইভাবে রেখে দিয়ে আমি এখানে কাটাকাটি করে ছোট করলাম। তোমরা চাইলে কিন্তু 28 লেখার পরেও তোমরা কাটাকাটি করে ছোট করে নিতে পারতে। সো তোমাদের যেভাবে সুবিধা মনে হয় তোমরা সেভাবে লিখতে পারো। দেখো আমরা একটা প্রকৃত ভগ্নাংশ পেয়ে গিয়েছি, সো এটাকে আমরা অ্যান্সার রাখবো। ওকে, এরপরে দেখো তোমাদের 49 পৃষ্ঠার যে 3 নম্বর অঙ্ক, সেটা এখন আমরা সমস্যার সমাধান করব। এখানে বলেছে যে 9-এর 8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? বন্ধুরা, প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের বোঝা উচিত এটা অবশ্যই এটাকে এটা দ্বারা ভাগ করলেই কিন্তু প্রত্যেকে অর্থাৎ একজনে কত লিটার দুধ পাবে সেটা আমরা বের করতে পারবো। তো চলো অঙ্কটাকে আমরা সমাধান করি।
ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটাকে তোমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো। দেখো এখানে আমি লিখেছি যে 5 জন দুধ পাবে 9-এর 8 লিটার। তো আমাদের যেহেতু একজনে কত দুধ পাবে সেটাকে বের করতে হবে। সো আমরা এখন লিখবো অতএব একজন দুধ পাবে, এটাকে 5 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো এখানে যেহেতু ভাগ আছে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে গুণ করে নিতে হবে। আর গুণ করলে কি করতে হয়, পরের সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হয়, অর্থাৎ 5টি এখন নিচে যাবে আর 1 হচ্ছে উপরে যাবে। এখন আমরা কি করব, গুণ করে দেব। তাহলে 8 × 8, 5 9 45। তো দেখো এটাকে কিন্তু আর কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। সো আমরা কিন্তু এটাকে অ্যান্সার রেখে দেব। তোমরা এখন ফিনিশিং লাইনে লিখতে পারো যে অতএব প্রতিজন 45-এর 8 লিটার দুধ পাবে। উত্তর এত লিটার। তোমরা এইভাবে লিখতে পারো। এরপরে তোমাদের 49 পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটাকে আমরা এখন পড়ে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5-এর 3 বর্গমিটার ক্ষেত্রফল এর জন্য 2 ডেসিলিটার রং লাগে। প্রশ্ন করেছে যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে। বন্ধুরা দেখো, যেহেতু এত বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগতেছে, সেহেতু 2 ডেসিলিটারের জায়গায় যদি আমরা 1 ডেসিলিটার রং নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এত বর্গমিটার থেকে কম সংখ্যক জায়গা রং করতে পারবো। সেহেতু কি করতে হবে, এই 5-এর 3-কে 2 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো অঙ্কটাকে কিভাবে সাজাতে হবে, তোমরা ঠিক এইভাবে লিখতে পারো। তোমরা ঠিক এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নেবে। 2 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 5-এর 3 বর্গমিটার জায়গা, অতএব 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে অবশ্যই কম। সো এই জায়গাটাকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, এত বর্গ মিটার। তাহলে বন্ধুরা তোমাদের আগেই বলেছিলাম, ভাগ থাকলে সেটাকে গুণ করতে হবে এবং ভাগের পরের সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হবে। দেন আমরা গুণ করব। তা 3 × 3, 5 × 2 = 10, এত বর্গ মিটার। এখানে দেখো আমাদের আর কোনো কিছুই করতে হবে না, যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং একই সংখ্যা দ্বারা লব হরকে কাটাকাটি করা যাচ্ছে না। সো আমরা এটাকে অ্যান্সার রেখে দেবো। অ্যান্ড ফাইনালি তোমরা লিখতে পারো যে অতএব 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় এত বর্গ মিটার। ওকে, এত বর্গ মিটার ক্ষেত্রফলটা তুমি লিখতে পারো ক্ষেত্রফল। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 4 নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।